আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এখন আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি হয় নাই। কি কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি হয়েছে, এটা আমরা জানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রব্বুল আলামিন নির্দেশ দিলেন, তুমি হিজরত করো, হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেল। এই কারণে 13টা বছর আমার নবী, আপনার নবী মক্কাতে যখন ছিল, তখন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতেন। সে কারণে আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ তুমি হিজরত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন চলে গেলেন, রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চলে গেলেন দিনের বেলা। যারা মুহাম্মদকে ভালোবাসতেন, মুহাম্মাদের বাসায় এসে দেখতেছে দরজায় তালা লাগা। খোঁজ করতে লাগলো, মুহাম্মদ কোথায় গেল। আশেপাশের লোক বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন তারা পাগল হয়ে গেল, ভালো মানুষটা চলে গেল। একজন সাহাবী পরবর্তীতে সে ইসলাম এনেছে, আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন বাসাতে নাই, দৌড় দিয়ে চাচার কাছে চলে গেলেন। আব্দুল্লাহ ছিলেন এতিম। চাচাকে জিজ্ঞেস করলেন, ও চাচা, আপনি তো মক্কার বড় বড় নেতাদের সঙ্গে চলাফেরা করেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি জীবনে যত মানুষ দেখেছেন সবচেয়ে ভালো ব্যক্তি আপনার কাছে কে মনে হয়? চাচা বললেন, আমার কাছে মনে হয় আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, মুহাম্মাদের মতো ভালো ব্যক্তি কেউ নাই।
কারণ আমরা তো তাকে আল আলামিন উপাধি দিয়েছিলাম। শুধুমাত্র আবু জেহেলের জন্য, আবু লাহাব উতবা সাইবার জন্য আমরা বলতে পারি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারম্যান। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ চাচাকে বললেন, মুহাম্মদ যদি এতই ভালো হয়, মুহাম্মাদের ক্যারেক্টার যদি এত সুন্দর হয়, তারপরও কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করা হলো? আব্দুল্লাহর চাচা বলতেছেন, আমরা কি করব? আবু জেহেল উতবা সাইবা ওদের আদেশে আমরা এগুলো করেছি। কিছুদিন পর দেখা গেল যেই মক্কাটা মুহাম্মাদের জন্য সুন্দর পরিবেশ হয়ে গিয়েছিল, মারামারি হানাহানি খুনাখুনি কিচ্ছু ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার শুরু হয়ে গেল মারামারি ঝগড়া। দলে দলে মানুষ, যারা ইয়াং ছেলেপেলেরা আছে, মক্কা থেকে মদিনায় মুহাম্মাদের ভালোবাসায় চলে যাচ্ছে। এক পর্যায়ে আবু জেহেল উতবা সাইবা তারা মিটিং দিল, এরকম ভাবে সবাই যদি মক্কা থেকে মদিনায় চলে যায়, সব যুবকগুলো যদি মুহাম্মাদের কাছে চলে যায়, হয়তো বা একটা সময় দেখা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল বল নিয়ে এসে আমাদেরকে হত্যা করবে। তার কারণ হচ্ছে 13 বছর আমরা তাকে নির্যাতন করেছি। সবাই মিলে মিটিং দিল, কি করা যায়, কি করা যায়। মক্কা থেকে যেই যুবকগুলা মদিনার দিকে যাচ্ছে, তাদের বিষয়ে একটা আমাদের কঠোর ব্যবস্থা নেওয়া লাগবে। আমাদের পক্ষ থেকে একজনকে মদিনাতে পাঠিয়ে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছে, মারার জন্য আমাদের প্ল্যান করতেছে কিনা। সবাই মিলে একটা পরামর্শ করলো, যার মাথার ব্রেন ভালো, খুব চালাক চতুর, তাকে পাঠানো দরকার। উরআ ইবনে মাসউদ নামক একজন ব্যক্তি ছিলেন, তাকে পাঠানোর সিদ্ধান্ত হলো। সবাই মিলে সিদ্ধান্ত নিল, উরআ ইবনে মাসউদ নামক এই ব্যক্তিকে আমরা পাঠাবো। উরআ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করলেন, বড় নেতার আদেশ, আমাকে যেতেই হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা যেরকম নির্যাতন করেছি, যেরকম কঠোরতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে করেছি, আমি যদি মদিনাতে যাই, হয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধরে 13টা বছর কষ্ট দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন। এবার উরআ ইবনে মাসউদ ভয়ে ভয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা দিলেন। মক্কা থেকে মদিনার পথে যখন রওনা দিলেন, মদিনা ঢুকবে এমন তো অবস্থায় লোকজনকে বলতেছে, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এলাকা থেকে, আপনার দেশ থেকে, মক্কা থেকে কিছু ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন, আমার জন্মভূমি থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে। যারা ঢাকা থাকেন অথবা প্রবাসে থাকেন, বিদেশে থাকেন, তারা জানেন দেশীয় কোনো লোক গেলে তার সঙ্গে কেমন ব্যবহার করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুজাহানের বাদশা, আমাদের থেকে অধিক জন্মভূমির প্রতি টান আছে। তিনি তো রহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মহান রব্বুল আলামিন
জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ তোমাকে পৃথিবীতে আমি পাঠিয়েছি পৃথিবীর রহমত স্বরূপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন আমার এলাকা থেকে লোক আসতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, কে আমার সঙ্গে দেখা করতে এসেছে। দেখতেছে উরওয়া ইবনে মাসউদ নামক এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে যখন দেখে ওই ব্যক্তি এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আগ্রহ করে তার কাছে গেলেন, তার সঙ্গে হ্যান্ডশেক করলেন, মুসাফা করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কেমন আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দিয়েছিল, আবু জেহেল, উতবা, শাইবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে জিজ্ঞেস করলেন। আবু জেহেল আমার চাচা কেমন আছে, উতবা কেমন আছে, শাইবা কেমন আছে, তাদের শরীরের অবস্থা কেমন? উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে গেলেন, যেই ব্যক্তিকে আমরা 13টা বছর নির্যাতন করেছি, 13টা বছর আঘাত দিয়েছি, 13টা বছর এক ঘোড়া করে রেখেছি, কেউ তার সঙ্গে কথা বলতো না, মনের দুঃখে মক্কা থেকে মদিনা চলে এসেছে। এই মুহাম্মদ তো সেই মুহাম্মদ না। এত মুহাম্মদকে কষ্ট দেওয়ার পরেও মুহাম্মদ আমার সঙ্গে ভালো ব্যবহার করতেছে, মুহাম্মাদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে তাদের খোঁজ খবর নিতেছে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তো সাধারণ নবী নয়, মুহাম্মদ তো সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ তো অসাধারণ মানুষ। আল্লাহ তাআলা সেজন্য বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তো সাধারণ কোনো মানুষের মতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন? আম্মা জানা আয়েশা বলেন, কানা খুলুকুহুল কুরআন। তোমরা কি জানো না, তোমরা কি দেখো না কোরআনটা কেমন? এই কোরআন যতটা সুন্দর নিখুঁত, সেরকম আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার চরিত্র। আল্লাহু আকবার। এবার প্রশ্ন হয়, আখলাক কত প্রকার? মূলত আখলাক 3 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে, আপনাকে কেউ থাপ্পড় দিল, চড় দিল, আপনি তাকে উল্টে চড় দিলেন, থাপ্পড় দিলেন, এটা ইসলামিক বিধান আছে। আবার কেউ আপনাকে থাপ্পড় দিল, আপনি কোনো কথা বললেন না। 3 নম্বর যে বৈশিষ্ট্য আখলাকটা, সেটা আমার নবীর মধ্যে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি থাপ্পড় মারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টে তাকে জিজ্ঞেস করতেন, ভাই আমার গালটা শক্ত, আপনি আমাকে মারতে গিয়ে আপনার হাতে ব্যথা পেয়েছেন নাকি? সুবহানাল্লাহ। এমন ছিল আমার নবীর চরিত্র। উরওয়া ইবনে মাসউদ 3 দিন মুহাম্মাদের সঙ্গে থাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে, চরিত্র দেখে অবাক হয়ে গেলেন। মুহাম্মদ, আমাকে রুখসত দাও, আমাকে ছুটি দাও, আমি একটু মক্কার মধ্যে গিয়ে আমি জানিয়ে দেই মুহাম্মদ কেমন ব্যক্তি। উরওয়া ইবনে মাসউদ চলে গেলেন। মদিনা থেকে মক্কার মধ্যে যখন গমন করলেন, মক্কাতে চলে গেলেন, আবু জেহেল, উতবা, শাইবা সবাই আসলো। আসার পরে জিজ্ঞেস করতেছে, মুহাম্মাদের কি কালচার দেখলা? মুহাম্মদ কি কিছুদিন পর আমাদেরকে মারতে আসবে কিনা? উরওয়া ইবনে মাসউদ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ব্যক্তি, এমন একটা মানুষ, সে সাধারণ কোনো মানুষ না, সে অসাধারণ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দেওয়ার পরেও
আবু জেহেল তোমার কথা জিজ্ঞেস করেছে, তুমি কেমন আছো, তোমার শরীর ভালো আছে নাকি। উতবার কথা জিজ্ঞেস করেছে, সাইবার কথা জিজ্ঞেস করেছে। যারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা জিজ্ঞেস করেছেন। তাহলে কি হলো, কি বুঝলা তোমরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও আবু জেহেল, উতবা, সাইবা তোমরা মারতে চাচ্ছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী যারা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করে, এত ভালোবাসে। আমি পৃথিবীর অনেক রাষ্ট্রতে ঘুরেছি, কোনো দেশের সরকারকে এত ভালোবাসে না যেমন ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী। কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে? হাদিসের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসে, এত ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, ওযুর পানিগুলো মাটিতে ফেলতে দিত না, সাহাবারা হাত পাতিয়ে থাকতেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানিটা পড়তো, সাহাবীরা ওগুলো পান করে নিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের শরীর থেকে রক্ত বের করলেন। দূষিত রক্ত বের করার পরে এক সাহাবীকে বললেন, সাহাবীরে, এই রক্তগুলো তুমি দূরে কোথাও নিয়ে গিয়ে পুঁতে দাও, কবর দিয়ে চলে আসো। ওই সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটু পর চলে আসলেন। দুজাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবী, রক্তগুলো কোথায় পুঁতে দিলা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রক্তগুলো পুঁতে দেই নাই, আমি রক্তগুলো খেয়ে ফেলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, রক্ত কেন তুমি খেয়ে ফেলেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মাটিতে পড়বে এটা আমার সহ্য হয় না, সেজন্য আমি সাহাবী হয়ে আপনার রক্তগুলো খেয়ে ফেলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, ও সাহাবীরা রে, সবাই শুনে রাখো, এই সাহাবী আমার রক্ত পান করেছেন। আমি গ্যারান্টি দিয়ে বললাম, যেই সাহাবীর গলার ভিতর দিয়ে, যেই সাহাবীর শরীরের মধ্যে আমি মুহাম্মাদের রক্ত আছে, ওই শরীরে কোনো দিন দোজখের আগুন টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন সাহাবারা। যখন উরওয়া ইবনে মাসউদ এগুলো বললেন, সবাই মিলে তাকে ধরলো, তুমি এই কথা কোথায় শুনলা? আবার তুমি বলতেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পর মদিনা থেকে মক্কাতে আসবে, মক্কা বিজয় লাভ করবে, এইটা কোথায় শুনলাম? উরওয়া ইবনে মাসউদ বললেন, আমি যখন মদিনা থেকে মক্কায় ঢুকি, মক্কার গেটের সামনে মক্কা ঢুকবো এমন তো অবস্থায় একজন বড় পণ্ডিত দাঁড়িয়ে ছিল, ইহুদিদের বড় মাওলানা দাঁড়িয়েছিল। সে আমাকে জিজ্ঞেস করলো, মুহাম্মাদের অবস্থা কি দেখলা? আমি বিস্তারিত যখন বললাম, সে বলল, আমি তাওরাতের হাফেজ, আমি মাওলানা, তাওরাতে আমি দেখেছি, তাওরাতে কিতাবে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ব্যক্তি, এমন একটা আখলাকের মানুষ, যার চরিত্র এবং সৌন্দর্য দিয়ে মানুষকে বদলা নিবে না, সে পৃথিবীটা বদলা দিয়ে পৃথিবীটাই জয় করে নিবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি মারতেন, সে বদলা নিতেন না, সে মানুষকে বদলে দিতেন। এইখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের কেউ যদি আঘাত করে, আমরা কারো সঙ্গে লাগবো না। কেউ যদি আমাকে গালি দেয়, চুপ করে থাকবো, কিপ কোয়াইট, একদম চুপ, একদম কোনো কথা বলবো না। যদি পারেন, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি তাকে বলবেন, ভাই আপনার গালি দিতে গিয়ে কষ্ট হয়েছে কিনা। আপনাকে কেউ যদি থাপ্পড় দেয়, তাহলে আপনি তাকে জিজ্ঞেস করবেন, ভাই আমাকে থাপ্পড় দিতে গিয়ে আপনাকে লেগেছে কিনা। যদি আপনি এই চরিত্রবান হতে চান,
তাহলে আমি মসজিদ থেকে আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনার যদি এই চরিত্র থাকে, আপনি যদি ধৈর্যশীল হন, আপনাকে কেউ গালি দিল আপনি কোনো কথা বলবেন না, আপনার উপর কেউ জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আপনি চুপ করে থাকবেন, কিপ কোয়াইট, একদম কথা বলবেন না, সাইলেন্ট হয়ে থাকবেন। আপনি যদি এইরকম মন মানসিকতা নিয়ে থাকতে পারেন, কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলার আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ।